হাই গাইস, দিস ইজ বাইকার সম্রাট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি তারেবীর ভিউ পয়েন্ট। এটা হচ্ছে সেবক কালীঝরা, তারপরে তিস্তা বাজার হয়ে তারেবীর যেতে হবে। মানে আমরা কালিম্পং ঢুকবো না, কালিম্পংয়ের পাশ দিয়ে বেরিয়ে যাব। তো আমরা আজকে যাব 4 জন। তো দুটা বাইক আছে, একটা হচ্ছে হিমালয়ান আর একটা হচ্ছে পালসার 200। এখন বাজতে চলছে মোটামুটি 11:15 বাজে। আমরা রওনা দেবো, একজনের জন্য ওয়েট করছি। তো সে আসলে আমরা বেরিয়ে চলে যাবো এখনই। তো আমাদের আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ 12টা বাজেই, বুঝতেই পারছো। আর আমার বাড়ি থেকে কালিম্পং যেতে মোটামুটি 6-7 ঘন্টা তো টাইম লাগবেই। তো যাই, রওনা দিই। দেখি, বেশি কিছু নেইনি ব্যাগে। রেইনকোট একটা নিয়েছি আর একটা হাফ প্যান্ট, একটা ফুল প্যান্ট, বাস এতটুকুই আছে ব্যাগে। বাকি রাস্তায় কথা হবে। ট্রিপ মিটারটাকে 0 করা হয়নি, 0 করলাম জাস্ট। দেখি কত কিলোমিটার হয়। Here we go. I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. পেট্রোল একদম গাড়িতে কম, গাড়িতে পেট্রোলটা ভরিয়ে নেই। ভর্তি করে দাও, ফুল করে দাও, ফুল। বাইকে পেট্রোলটা ভরিয়ে নিলাম। বাইকে টোটাল তেল আসলো 1070 টাকা। এখন যাব ময়নাগুড়ি। ময়নাগুড়িতে একটু হালকা টিফিন করে এখন বেরিয়ে যাব। আমরা চলে এসেছি ময়নাগুড়ি। এখন টাইম হচ্ছে 1:45। এদিক দিয়ে সেবক ঢুকে তারপরে যাব। তো দেখি কত টাইম লাগে। আমরা অনেক লেটে চলছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, হট করে প্ল্যান, সবার আস্তে আস্তে লেট হলো। তো এখানটা একটু কেউ খাবো আর কি, খিদা লেগেছে। Got enough of every melody, they all sound the same. এই যে আমরা চলে আসলাম অপালচাঁদ ফরেস্টে। এই ফরেস্টটার নাম হচ্ছে অপালচাঁদ ফরেস্ট। এই আর অল্প একটু গেলেই আমরা ওদলাবাড়ি চলে আসবো। ওদলাবাড়ি থেকে সেবক কাছে আর কি। এখানে একটা চেক পোস্ট আছে, যাই হোক কোনো চেকিং এর ব্যাপার নেই এখানে। ফরেস্টটা খুবই সুন্দর। এই যে সামনে দুজন বন্ধু, ওই দুজন আর আমরা বাইকে দুজন, 4 জনেই যাচ্ছি। হুট করে প্ল্যান, একটু লোকজন কমই আছে, নাহলে তো অন্য দিন একটু বেশি থাকে। আর আমার মতে একটু লোকজন কম হওয়াই ভালো, তাহলে প্ল্যানটা ঠিকঠাক থাকে। আর 10 জন থাকলে মতবিরোধ তৈরি হয়। এখানে যাব, কে বলে ওখানে যাব, কে বলে এখানে দাঁড়াবো, কে বলে ওখানে দাঁড়াবো, এই প্রবলেমগুলো থাকে বেশি লোক থাকলে। তো আজকে কম লোক আছি, কোনো সমস্যা নেই। এখানটায় ছবি উঠছে, অনেকে দাঁড়ায়, এখানে দাঁড়ালে কোনো অসুবিধা নেই। এখানটায় বসার জায়গাও আছে একটা। তো ফিরে যায়, ফিরে যায়, এই বুঝি তোর ফেলে হারাবে, না এখানে সেট করে দিয়েছি। এখান থেকে রাস্তাটা একটু আননোন, ফরেস্ট এলাকায় আছি, তাই স্পিডটা খুব বেশি নেই, 60-তে আছে। অনেকে এই ফরেস্টে আসলে জোরে বাইক চালায়। তো এটা ঘুরতে এসছি, আস্তে আস্তে যাব। কিন্তু টাইমটা হয়ে গেছে 2:29। তো টাইমটা আমাদের খুবই শর্ট আছে। সেবক যাবো, সেবক থেকে আরো উপরে যেতে হবে, মানে টাইম তো লাগবেই আরো।
তবু ফরেস্টের জায়গাগুলো আস্তে আস্তে যাচ্ছি। শুধু ওই যে সামনে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, সেবক ব্রিজ যেটাই বলো, এখানে ছবি তুলছে। ওরে মা, এখান থেকে করোনেশন ব্রিজটা দেখা যায়। এই যে হচ্ছে করোনেশন ব্রিজ। এই যে হচ্ছে করোনেশন ব্রিজ। আর জল অনেক বেড়ে গেছে কারণ এখন বর্ষার সিজন। তো সেবকের এই ভিউ পয়েন্টটা থেকে বেরোচ্ছে এখন। এখন টাইম হচ্ছে 3:10। তো টাইম তো লাগবে আরো কিছুক্ষণ, মানে আজকে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে একদম। রুম টুম কিচ্ছু ঠিক করা হয়নি, আসলে 4টা ছেলে আছি তো ওই জন্য কোনো চাপ নিচ্ছি না। এই যে ওয়াটারফল গুলো এখন খুব সুন্দর দেখা যাবে, এর থেকেও বড় বড় ওয়াটারফল আশা করি রাস্তায় পাবো আমরা। এক সাইডে পাহাড় আর এক সাইডে একদম তিস্তা নদীটা। আর এই যে বাদরগুলো বসে আছে, এখানে তো অনেকগুলো বসে আছে একদম লোকগুলোর পাশেই। বৃষ্টি হয়েছে জন্য পাহাড় থেকে জলগুলো নিচে নেমে এসছে, রাস্তা তো প্রচুর স্লিপারি হয়ে আছে। এর তো এখন করোনেশন ব্রিজে উঠবো। এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি টবি ওঠে। এখানে বাইক দাঁড় করতে দেবে না, কিন্তু এমনি দাঁড়িয়ে ছবি ওঠা যাবে আর কি। আজকে লেট হয়ে গেছে জন্য আর দাঁড়াবো না আজকে। তো করোনেশন ব্রিজ এ উঠলাম, আর এদিকে গেলে আমরা সোজা শিলিগুড়ি চলে যাব। আর আমরা যাবো ডান দিকে। My crash car turning. এইসব আননোন রাস্তাগুলো যেতে খুব ইচ্ছে করে, জানি না কোথায় গেছে, কোথায় হয়তো কোনো গ্রামেই গেছে, কিন্তু ওই রাস্তাগুলোতে যাওয়ার খুব ইচ্ছে করে। খিদে পেয়েছে প্রচন্ড, তো একটু মোমো চাউমিন কিছু খেয়ে নেই। হোটেল পুষ্পাঞ্জলি। এই যে মোমো অর্ডার দিলাম, মোমো চলে এসছে, ভেজ মোমো। আমরা খাচ্ছি ভেজ স্টিম মোমো, 60 টাকা নেবে। তো এখানে খাবারটা খেলাম, হোটেল পুষ্পাঞ্জলি, মোমো খেলাম, ভেজ মোমো 60 টাকা করে নিল। Lions roaring in the morning sun, searching for a longer day. সামনে হচ্ছে তিস্তা বাজার। এই তিস্তা বাজার থেকে ডান দিকে গেলে আমরা গ্যাংটকের রাস্তায় ঢুকে যাব এবং বাঁদিকে গেলে আমরা ত্রিবেণীর দিকে পৌঁছে যাব। এটা হচ্ছে সেই তিস্তা ব্রিজ। যখনই যাই প্রত্যেকবার এই ব্রিজটাতে একবার করে দাঁড়াই আর ফটোশ্যুট করি। সত্যি এখান থেকে ভিউটা খুবই ভালো লাগে। ওই যে ওই দুই পাহাড়ের মাঝখানের জায়গাটার নামই হচ্ছে ত্রিবেণী। এই বাদিক দিয়ে গেলেই ত্রিবেণীতে যাওয়া যাবে। People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name, grasping into it. আমরা পৌঁছে গেছি তিস্তা বাজারে। ব্রিজ থেকে ভিউটা কিছুটা এরকম, দুর্দান্ত একটা ভিউ, আর হাওয়া বইছে ভালোই আর কি, ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবো। আর এখান থেকে মোটামুটি আরো 40 মিনিটের মতো লাগবে যেতে। রুম টুক তো বুক করিনি, হাওয়া খাচ্ছি। Life is happy but it's so insane. We must merely make a start. তিস্তা বাজার থেকে বেরোলাম, এখন 4:47 বাজে। 6টা তো পার হয়ে যাবে আমাদের মনে হচ্ছে যেতে যেতে। ডান দিকে গেলে কালিম্পং চলে যাব, আর আমরা গ্যাংটকের রাস্তার এদিকে যাব। এই রাস্তা দিয়ে অনেকবারই গেছি, ওই রাস্তা দিয়ে কালিম্পং কোনোদিনই ঢুকিনি।
যাই হোক, এখান থেকে দেখাচ্ছে 28 কিলোমিটার, টাইম লাগবে 57 মিনিট। Let's all take a ride. Savannah. চলে এসছি মেলিতে, MELLI মেলি এসছি। ওটা ইউটার্ন নিয়ে আমরা এই দিক দিয়ে যাব। তো এই নিচ দিক দিয়ে গেলাম, ডান দিকে টার্নিং নিয়ে এই উপর দিক দিয়ে যাব আবার। We will always take a stand for the people, for the land. ও ভয়ঙ্কর একটা এক্সিডেন্ট হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে আসলাম আমরা। For the animals we stand. Let's go back to entries where এখানে চেক পোস্ট পার হলাম, মেলি চেক পোস্টে এখানে বাইকের নাম্বার এন্ট্রি করে নিল। তো মেলি থেকে কিছু দূর এসে ডান দিকে রাস্তাটা ম্যাপে শো করছে, রাস্তার অবস্থা মনে হয় খুব একটা ভালো না। যাই দেখি, আর দেখাচ্ছে 14 কিলোমিটার, সিকিমে ঢুকে গেছি। মেলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। ও ম্যান ভাই, রাস্তা কি ওটা? গাড়ি ওঠে না তো। গাড়ি 3 নম্বরে 25-30-এ যাচ্ছে। রাস্তা তো প্রচুর খারাপ, এমনি ভালো হয়েছে। আমিও চাইছি রাস্তাটা একটু খারাই হোক, না হলে পাহাড়ে এসে মজাটা হবে না। চলে এসছি একটা ওয়াটার ক্রসিং এ। রাস্তায় এরকম কেন বাবা? সামনে আরো একটা ওয়াটার ক্রসিং। Turn it all out, told me every secret. Said that I care, ask do you mean it? It's ওরে বাবা, been okay, I'm putting off what's coming. Another night staring at the sea. আরে 2 নম্বরে উঠছে না, ভাবা যায়? হিমালয়ান 2 নম্বরে উঠছে না। 1 নম্বরে গাড়ি RPM বেড়ে যাচ্ছে, 2 নম্বরে গাড়ি উঠছেই না। ভিউ কি ভিউ! আমরা তারেবীর থেকে আর মাত্র 11 কিলোমিটার দূরে আছি। তো এখানটায় খুবই একটা সুন্দর ভিউ আছে, তা আমরা দাঁড়ালাম। তো বাইকটা অসাম না, দারুণ। আমরা একদম ওই নিচ থেকে আসলাম, নদীটার ধারে ধারে এতক্ষণ ছিলাম। আর হিমালয়ান ভালো বাইক, কিন্তু বাইকটাকে থেকে 1 নম্বর গিয়ারে আনতে হলো। 1 নম্বর গিয়ারে দিলে RPM বেশি হয়ে যাচ্ছে, আর 2 নম্বর গিয়ারে দিলে গাড়ি উঠছেই না, এমন ব্যাপারটা আর কি। You should know that's all in your head. 'Cause it's been weeks and you're not okay. You're putting off what's coming. It's alright to be scared of being lonely. Don't you know that you deserve to be alone? To be the one they're always thinking of. And I'm sorry I couldn't be there for you. Admit that I ignored it. You deserve to be alone. You deserve to be এখানে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা, ভিউটা জাস্ট ওয়াও ছিল। অনেকগুলো ফটোশুট করলাম। amazing. 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 এখন যাব এখান থেকে মোটামুটি আর 9-10-7 কিলোমিটার, 7.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে।
ওয়াও নজারা। বাইক চালালাম 204 কিলোমিটার। আরো একটা ওয়াটার ক্রসিং। ছোট ছোট ওয়াটার ক্রসিং অনেকগুলোই পার করলাম। ওয়াটার ক্রসিং গুলো ছোট ছোট মজাই লাগছে, বেশি বড় হলে চাপ হয়ে যেত। যাই হোক, 7 কিলোমিটার। আসলে হোমস্টেটা যদি ঠিক থাকতো তাহলে আর চাপ নিতাম না, এই ভিউটার মজাটা নিয়ে তারপরে যেতাম। তো যাই হোক, ও মাই গড, হোয়াট এ ভিউ ম্যান। কেমন ভিউটা? আরো একটা বলতে না বলতেই ওয়াটারফল একটা ছোট। এখানে এরা দাঁড়ালো, কেন দাঁড়ালো বুঝতে পারছি না। ও, ছবি ওঠার জন্য। আমরা এখানে আছি আর কি। এটা জায়গার নাম প্রনাউন্স করা খুবই কঠিন। তো এই দিক থেকে আমরা ডান দিকে যাব, এদিকে যাব আর কি। এদিকে হোমস্টে তো একটা দেখছি অনলাইনে, ফোন আদৌ আছে কি না কে জানে। তাহলে ম্যারিতে গিয়েই থাকতে হবে কোথাও। আশা করছি পেয়ে যাবো। আমিও চাইছি এখানেই থাকতে, কারণ এখান থেকে ভিউটা খুবই সুন্দর। প্রত্যেকটা টার্নিং এ একটা করে ভিউ আছে। এখন অনেকটা কুয়াশায় ঢেকে গেল যদিও। বাসতে চলছে 6টা 4। আমরা হোমস্টে খুঁজছি, দেখি সামনেরটা হতে পারে আর কি। এই সামনেরটা বন্ধুদের পাঠিয়ে দিলাম, দেখে আসো ওরা, যদি হয়তো যাবো, নাহলে সামনে একটা দেখাচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি। দুপুর 12টার সময় বেরিয়েছিলাম। যাই হোক, প্ল্যান ছিল না, উইদাউট প্ল্যানে একদম আসলাম। 10টার সময় প্ল্যান হলো, আমরা 12টার দিকে বেরিয়ে চলে এসেছি। আর ভিউ পয়েন্টের এদিকেই পিছনে 100 থেকে 200 মিটার হবে। ভিউ পয়েন্টটা ক্রস করেই আমরা দাঁড়ালাম এখানটায়। এই হোমস্টেটায় থাকবো আজকে আর কি। তো 1200 টাকা করে চাইলো, আমরা 1000 টাকা বললাম খাওয়া দাওয়া সহ। একটা মিল দেবে, মানে রাতে চিকেনের কথা বললাম, আর সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ভিউ পয়েন্টটা দেখে নামছি, যাবো হয়তো, দেখা যাক কী প্ল্যান হয়। আমার ঠিক নেই, কারণ উইদাউট প্ল্যানই আজকে আসলাম। একদম পাহাড়টা মেঘে ঢেকে আছে একদম। তো আশা করছি কালকে যেন একটু ক্লিয়ার থাকে, তাহলে আমরা ভিউটা ভালো দেখতে পারবো। আশা করছি, দেখা যাক কী হয়। Don't know that I'll be close through the darkest